ফর এক্সাম্পল আইএলআর কিভাবে রিভোকড হয়, এই কোয়েশ্চেনটা যদি আমাকে কেউ করেন, সেটা ভেরি মানে সবসময় যে রুলগুলো সবসময়ের জন্য ছিল, এটা এখন আসে না, এটা অনেক আগে থেকে আছে। যেহেতু এই ধরনের ক্রাইম করেছেন যেটা মোর দেন 1 ইয়ারের তার ইমপ্রিজনমেন্ট হয়েছে, 1 ইয়ার অর মোর, 12 মাস পর্যন্ত হলেও কিন্তু এই রুল। সহজে পলিটিক্যাল ব্যাপারে, এই দেশের পলিটিক্যাল ব্যাপারে আমি খুব বেশি কমেন্টস করি না, বাট এখন মনে হচ্ছে যে কথা না বলেও পারি না, মানে আই কান্ট হেল্প ইট, আমি এটা না বলে সম্ভব না। নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে, আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা কোয়েশ্চেন আর আনসার জানতাম আসলাম। কোয়েশ্চেন হইল, যারা অলরেডি আইএলআর ফাইল হইছই তারা আর কিটা আর কোনো প্রবলেম হইব নি? আর একটা কোয়েশ্চেন হইল, যারা ইলিগেল এন্ট্রি হইছে তারা কিটা কোনোদিন ওই আর সিটিজেনশিপ পাইতা নাইনি? প্রথমে আপনার প্রশ্নটা হচ্ছে আইএলআর যারা পাইছে তাদের কোনো অসুবিধা হবে কিনা। ইন জেনারেল হচ্ছে স্বাভাবিক মাঝে আরবার ফরবানি না, তারাটা শেষ হয়ে গেছে যারা অলরেডি ফাইল হইছে নাইলে আইএলআর। আচ্ছা, আইএলআর মানে বোঝায় হচ্ছে আউটসাইড দ্য ইমিগ্রেশন কন্ট্রোল, তাদের আর তেমন কোনো ইমিগ্রেশন কন্ট্রোলের আওতায় তারা নাই, তারা সবকিছু অ্যাক্সেস আছে, একরকম বেনিফিট অ্যাক্সেস সবকিছু আছে। আইএলআর পাওয়ার পরে উনি যদি স্বাভাবিক জীবন যাপন করেন, ফর এক্সাম্পল আইএলআর কিভাবে রিভোকড হয়, এই কোয়েশ্চেনটা যদি আমাকে কেউ করেন, সেটা ভেরি মানে সবসময় যে রুলগুলো সবসময়ের জন্য ছিল, এটা এখন আসে না, এটা অনেক আগে থেকে আছে। সেটা হচ্ছে, ধরেন একটা ব্যক্তি আইএলআর পাওয়ার পরেও কোনো একটা বড় ধরনের ক্রাইম করে বসলো, ধরেন ধরেন উনি উনি ওই ড্রাগ ডিলিংস এর সাথে চলে গেল, ড্রাগ ডিলার হয়ে গেল, এই সেই হলো, এবং এটা সব প্রমাণিত হলো কোর্টে, তার 1 বছর বা তার বেশি সময়ের জন্য তার সাজা হলো। ফর এক্সাম্পল, যদি এটা হয় 1 বছর যদি কারো সাজা হয়, তাহলে যদি তার আইএলআরও থাকে, তার এটা 1 বছর সাজা ভোগ হওয়ার পরে তার ডিপোর্টেশন হয়ে যাবে, তাকে পাঠিয়ে দেওয়া হবে এই দেশ থেকে ফেরত, তার মূল দেশে পাঠিয়ে দেওয়া হবে। আইএলআর প্রাপ্ত কিন্তু উনি যেহেতু এই ধরনের ক্রাইম করেছেন যেটা মোর দেন 1 ইয়ারের তার ইমপ্রিজনমেন্ট হয়েছে, 1 ইয়ার অর মোর, 12 মাস পর্যন্ত হলেও কিন্তু এই রুল, এর বেশি হলে তো অবশ্যই, কিন্তু 12 মাস হওয়া মাত্রই হচ্ছে, 12 মাসের ইমপ্রিজনমেন্ট যদি হয়, 12 মাস প্রথমে জেলটা খাটতে হবে তাকে, খাটার পরে তাকে হচ্ছে ডিপোর্টেশন। এই যেটা হচ্ছে এইভাবে করে আইএলআর ক্যান্সেল হয়, কিংবা সে যদি ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় তার এটা ক্যান্সেল করা যেতে পারে। তারপরে সোসাইটির জন্য কোনো বড় ধরনের থ্রেট হয়েছে তাহলে করতে পারে। কিন্তু আপনার প্রশ্নটা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইদানিং কালে যে নানান কথাবার্তা হচ্ছে না ওই বিভিন্ন পার্লামেন্টে কিংবা বিভিন্ন দলের, আমি সহজে পলিটিক্যাল ব্যাপারে, এই দেশের পলিটিক্যাল ব্যাপারে আমি খুব বেশি কমেন্টস করি না, বাট এখন মনে হচ্ছে যে কথা না বলেও পারি না, মানে আই কান্ট হেল্প ইট, আমি এটা না বলে সম্ভব না। যে নাইজেল ফারাজ সাহেব যেগুলো বলছেন যে আইএলআর যারা আছে এগুলোকেও সে আবার কি বলে রিভাইজ দেখবে, আরো কি কি করবে না করবে, এইটা ইটস নট, আমার কথা হচ্ছে যে এটা আসলে রিয়ালিস্টিকলি এটা পসিবল না, এই ধরনের কিছু হওয়া। ইভেন যদি কোনো কারণবশত তাদের দল ক্ষমতায় আসেও, তাও এটা এভাবে সম্ভব হবে না, এটা অন্তত পক্ষে কোর্ট এটা আটকে দিবে। ঠিক আছে, তো আইএলআর পেলে ইন জেনারেল স্বাভাবিক জীবনযাপন যারা করেন, প্রায় সবাই করেন আমি জানি, উইথ ডিউ রেসপেক্ট, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আর দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন যে যদি কেউ ইললিগাল এন্ট্রান্ট হয়, মানে অবৈধ পথে এই দেশে ঢুকেছে, সেই ব্যক্তি আইএলআর পেয়েছে, পরবর্তীতে কি ওই লোক সিটিজেনশিপ পাবেই না কখনো? বর্তমান যে রুল করা হয়েছে, গত বছরই করা হয়েছে এটা, সেইটা অনুযায়ী কিন্তু এইটা ডিফিকাল্ট, বা এটা করাটা একরকম অসম্ভব যদি উনি আনলফুলি এই দেশে এন্ট্রি করে থাকেন। ঠিক আছে, তারপরেও কিছু কিছু ডিসক্রিশন অ্যাপ্লাই এর জন্য বলা যেতে পারে, কিছু কিছু অন্য দিক তাদেরকে কনসিডারেশনের জন্য বলা যেতে পারে। এইটা মনে রাখতে হবে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে হোম অফিসের ডিসক্রিশন আছে খুব বেশি মাত্রায়। এই দেশের নাগরিকত্ব সে কাকে দিবে আর না দিবে এইটা কিন্তু ডিসক্রিশন আছে। একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেই, যারা হ্যারোডস নামক এই যে বড় আমাদের এখানে যে সুপার মার্কেট, হ্যাঁ, এটা নাইটস ব্রিজে হ্যারোডসে লন্ডনে থাকলে তো মাঝে সাঝে যেতেই হয় সবাইকে, এটা দেখার জন্য হলেও যেতে হয়, যাই মানুষ। এই হ্যারোডসের যিনি ওনার ছিলেন দীর্ঘ সময়, পরবর্তীতে উনি সেল করে দেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল ফায়েড, অনেক বড় ব্যবসায়ী। এই ব্যক্তি কোনো একটা কারণবশত রয়্যাল ফ্যামিলির সাথে তার একটা সংঘর্ষ ছিল, সবসময় একটা সমস্যা ছিল আমরা যতটুকু জানি, বা আনঅফিসিয়ালি অনেক ধরনের সমস্যা ছিল। তো এই ব্যক্তি এত দীর্ঘ 40-50 বছর এই দেশে থাকা সত্ত্বেও ওনাকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হয় নাই। ঠিক আছে, উনি আইএলআর প্রাপ্ত হিসেবে ছিলেন এখানে,
ব্রিটিশ সিটিজেনশিপ এই ব্যক্তিকে দেওয়া হয়নি। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা দেখা যায় যে ব্রিটিশ সিটিজেনশিপ হচ্ছে তাদের ডিসক্রিশন, কিন্তু জেনারেলি সাধারণ মানুষের জন্য রিকোয়ারমেন্ট যদি সে মিট করে জেনারেলি দেয়া হয়। আর আপনি যেটা বলেছেন প্রথমে সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আনলফুলি ঢুকলে পাবে কিনা, বর্তমান আইনে পাবে না, ঠিক আছে, বর্তমান আইনে পাবে না। কিন্তু কারো পুরো ফ্যামিলি হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চারাও সব ব্রিটিশ, তারপরে সে এখানে বড় ধরনের কন্ট্রিবিউশন আছে, ট্যাক্স দিচ্ছে, এই দিচ্ছে, ওগুলো দিয়ে কোনো ডিসক্রিশন অ্যাপ্লিকেশন করা যায়, ডিসক্রিশন অ্যাপ্লাই এর জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে, সেটা নিয়ে ট্রাই করা যেতে পারে। বাট এটা আমি বলবো যে জেনারেলি এটা রুলটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা সম্ভব না। ঠিক আছে, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.